দুনিয়া বাদশাহ ও আল্লাহ নবী বুরাকের কাছে এসে দাঁড়ালেন বুরাক লাফালাফি করতে লাগলো নবী আমার বুরাক কি জিজ্ঞাসা করলেন এ বুরাক কেন তুমি লাফালাফি করো বুরাক জবাব দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে মাশরে হিসাব হয়ে যাবার পরে আল্লাহ পাক আমার আপনাকে যখন জান্নাতে যাবার ওটা খুলে দেবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য হাজারো বুরাক দাঁড়িয়ে থাকবে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে সওয়ার হন ওই বুরাক এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিঠে সওয়ার হন নবী গো আজকে আমি আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব ওখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজকে ওয়াদা করুন সেই দিনে আমি বুরাক ছাড়া আর দ্বিতীয় বুরাকের পিঠে উঠবেন না সেদিন অনেক বুরাক থাকবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনি আমার পিঠে উঠবেন আমার রাসূল বললেন এ বুরাক শান্ত হও আমি ওয়াদা করলাম সেদিন আমি তোমার পিঠেই উঠব বলে বুরাক স্থির আমার রাসূলুল্লাহ বুরাকের পিঠে সওয়ার হলেন বুরাক আমার নবীকে নিয়ে গেলেন কোথায় এই আমাদের প্রথম কাবা কোনটা আরে কাবা তো আমাদের আদি কাবা নয় কিবলা নয় আমাদের প্রথম কিবলা কোনটা বলো 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 গজল শুনবা গজল কি ঘোড়ার দিন ঘুরে ফিরেছে আমাদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস কোনটা কোনটা বাইতুল মুকাদ্দাসটা কোন জায়গায় বেড়াতে এই কোথায় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জেরুজালেম قد نرى تقلب وجهك في السماء فلنعلينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام سبحان الله আল্লাহ নবী দুনিয়া বাদশাহ নবী আমার বুরাকের পিঠে সওয়ার হলেন বুরাক আল্লাহ নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন না আল্লাহ নবীকে নিয়ে গিয়ে ও বাইরেরা একটা পাহাড়ের উপরে দাঁড় করালেন জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ এবারে বুরাক থেকে নামলেন রাসূলুল্লাহ বুরাক থেকে নামলেন নবী জিজ্ঞেস করলেন ভাই আপনি জিবরিল এটা কোন জায়গা জিজ্ঞাসার জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো তুর পাহাড় কই তুর যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন ওই তুর পাহাড় নবী আমার বুরাকের পিঠ থেকে নামলেন ও সে বলে নাম নবী আমার বুরাক থেকে নেমে ওই তুর পাহাড়ের মাটি দিয়ে নবী আমার সুরমা হিসাবে লাগালেন কহিতুল পাহাড় আল্লাহ নূরের তাজাল্লিতে পড়ে গেছে
খোদা নূরে পাহাড় জলে মুসা জলে না। আগে সব মেয়েরা বলতো না, বলো খোদা নূরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুন্দর সুন্দর সব নাতে নাচন ছিল, গজল ছিল। আর এখন দেখেছেন গজল, একজন গজল গাইছে আর সাইডে একজন বসে কি হবে করে গেল বলে হুজুর জিকির। আচ্ছা, আল্লাহর নামের সঙ্গে ঠাট্টা করা হলো না? একজন গজল গাইছে আর মাইক্রোফোন ধরে পাশে এদিন জলসে আসছে হাড়োয়ার ভেতর দিয়ে, ওই হাড়োয়া থেকে যে রাস্তাটা এর দিকে উঠছে না, লকগেটের দিকে এক জায়গায় জলসা হচ্ছে দেখলাম। আমি গাড়ির ভিতর থেকে উঠে দেখলাম জলসা কোথায়, মেয়েরা সব এইভাবে বসে গেছে, আর সে শিল্পীরা নাম খাইছে। আগামীকাল জলসা হবে। আচ্ছা, ওখানে বাস পড়বে না? এই কথাটা বলতে গেলেই খারাপ। যা ইচ্ছা খুশি তাই করি, মৌলী সাহেব কিছু বলতে পারবে না। আমাদের মেয়েরা সোনা বাড়ি ফিরে নবী আমার ওই দুর্গানের উপরে নামলেন। আল্লাহ নবী দুর্গানের মাটির সুরমা লাগালেন। আল্লাহ নবী সাল্লু রাকাত নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে বুরাকের উপর সওয়ার। আল্লাহ নবী বুরাকের পিঠে সওয়ার হলেন। ও মুসলমান, আল্লাহ নবীকে বুরাক দিয়ে গিয়ে ভাঙা বাড়িতে গিয়ে দাঁড় করালো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার নামে আমার নবী নামলেন। ভাইয়া কি জিবরিল, এটা কোন জায়গা? বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সম্ভবের বাড়ি। সম্ভব এই বোনের বা ভাইয়ের শ্বশুরকে আমরা কেমন ও তালুই আম্মা, তালুই আম্মা আর বাবু বাবু বলে ডাকে সব। আর অনেকে বাবু বলে আল্লাহ। তো জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার তালুই বাপের বাড়ি। আমার রাসূল বলছে, ভাই আপনি জিবরিল, আমার তালুই বাপ কোথায়? আমি নবী তো মা মেরা দেখা ধরে বলুন সুবহানাল্লাহ। আমার তো কোনো ভাইও নেই, বোনও নেই, আমি একা। হযরত জিবরিল আলাইহিস জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না এক নবী ঘরে আরেক নবীর ভাই, অতএব বাড়িটা হলো আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। ইনিও ছিলেন আল্লাহ নবী, এনার নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম। নবী আমার সাল্লু রাকাতাইন, নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ, ওখানেও 2 রাকাত নামাজ। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আবার বুরাকের পিঠে ওঠে। আল্লাহ নবী আমার বুরাকের পিঠে উঠলে বুরাক আমার নবীকে নিয়ে উড়িয়ে নিয়ে মদিনা শরীফের কাঠের একটা বাড়ি, দোতলা বাড়ির উপরে আল্লাহ নবীকে দাঁড় করালেন। আল্লাহ নবী বলেছিলেন, আখি জিবরাইল, এটা আবার কোন জায়গা? হযরত জিবরিল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি সময় নাই, 2 বছর পরে
মদিনা শরীফে চলে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরে আপনাকে থাকতে হবে। সাল্লাল্লাহু রাকাতাই আমার রাসূল ওই ঘরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মিরাজের অংশ শোনাচ্ছি আপনাদের। রাসূলুল্লাহ যাওয়া শুরু হয়েছে। আচ্ছা, মদিনায় যে ঘর, ওই ঘরটা কি? ওই ঘরটা কার? ওই সাহাবীর নাম কি ছিল? হযরত আবু আইয়ুব আনসারী। কিন্তু ঘরটা তো আবু আইয়ুব আনসারী নয়। ঘরটা কার? আল্লাহ নবীর নবীয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দুনিয়ায় আসার 1000 বছর পূর্বে ইয়ামিনের বাদশা তুব্বাক বায়ামিনী ও ঘোষণা করে শোনালাম, আল্লাহ পাকের কাবা শরীফের হজ করতে এসেছিলেন। ও ঘোষণাপুরীর মুরব্বীরা, সেই সময় কাবা শরীফের হজ কেমন হতো জানা আছে? কাবা হজ এই যুগের মতো আমরা তো ইহরামের কাপড় পরে তারপর হজ করি। আর সে সময় কাবার হজ হতো, কাবা শরীফ তপ করতো ওলো ল্যাংটা হয়ে। কি হয়ে? পরনে কোনো কাপড় থাকতো না, ল্যাংটা হয়ে কাবা তপ করতো। ওদের জিজ্ঞাসা করলে ওরা বলতো, যে কাপড় পরে স্বামী স্ত্রী এক জায়গায় থাকি, আবার ওই কাপড় পরে কি কাবা শরীফ তপ করা যায়? ওর থেকে ল্যাংটা তপ করা পড়া। ইয়ামেনের বাদশা সুলতান বানিয়ামিনী আল্লাহ কাবা হজ করতে আসছিলেন। মদিনা শরীফের উপর দিয়ে মদিনার মানুষের আনন্দ। ও বাদশা সুলতান, ছেলেকে নিয়ে যাবেন না, মক্কা শরীফে এখন মহামারী কলেরা শুরু হয়েছে, ছেলেকে নিয়ে যাবেন না, কেননা আপনার মৃত্যুর বলে এই ছেলেটা হবে বাদশা তুব্বা নিজের ছেলেকে রেখে দিয়ে কাবা শরীফের হজ করে আমার মদিনার রাস্তা দিয়ে ফিরে যাওয়ার সময় ছেলেটাকে তো নিয়ে যাবে। মদিনায় ঢুকেছে, মদিনার মানুষেরা বললো, বাদশা তুব্বা, আপনার ছেলেটা মারা গেছে, মহামারী রোগে আক্রান্ত হয়ে ছেলেটা মারা গেছে। বাদশা তুব্বাকে মদিনার কিছু মুনাফিকেরা কানে কানে গিয়ে বলল, ছেলেটা মারা যায়নি, এরা মেরে দিয়েছে। কেন? আপনার পরে তো এই ছেলেটাই তো বাদশা হবে, যাতে হতে না পারে এই জন্য ওকে মেরে দেওয়া হয়েছে। আমার ইয়েরা সোনারি ফিরাত বাদশা তুব্বাক বানিয়ামিনী এই ছেলের মৃত্যুকে কেন্দ্র করে মদিনাবাসীর সংসার যুদ্ধে লিপ্ত হয়ে গেল। ও সারাদিন বাদশা তুব্বা সৈন্যদের সাথে মদিনার মানুষের যুদ্ধ হয়। সন্ধ্যার সময় যুদ্ধ বন্ধ হয়ে গেলে মদিনার মানুষেরা বাদশা তুব্বার সৈন্যদের জন্য খানা রান্না করে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দুশমন যাদের বিরুদ্ধে সারাদিন যুদ্ধ হলো, আবার সন্ধ্যার সময় ওদের জন্য খানা রান্না করে পাঠায়। বাদশা তুব্বাক বানিয়ামিনী বলছে, ব্যাপারটা তো বুঝলাম না, যাদের উপরে এত অত্যাচার করছি এরা আবার আমাদের খানা বয়ে বয়ে দিচ্ছে, ব্যাপারটা কি? ওনার সঙ্গে অনেক আলেম ছিলেন, আলেমরা অনেক চেষ্টা করে দেখে দেখে বলল, বাদশা তুব্বা, এই জায়গাটা ইয়াসরিব থাকবে না, এই জায়গার নাম হয়ে যাবে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
সুলতান মানে আমিরি শুনে রেখে দেন আখিরি সাবানা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে এই মদিনা শরীফে আসবেন বাদশা তুবা শুনে পেলে ওই সময় বলেছিলেন তখন তো আমি দুনিয়ায় হায়াতে বেঁচে থাকবো না আখিরি নবী এসে কোন জায়গায় থাকবে কার বাড়িতে থাকবে বাদশা তুবা মানে আমিরি ও আমিরা আল্লাহ নবীর জন্য ওই কাঠের দোতলা বাড়ি আল্লাহ নবী তৈরি করে দিয়েছিলেন বাদশা তুবা যদি বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আগমনের 1000 বছর আগে ওই কাঠের দোতলা বাড়িটাকে কে তৈরি করে দিয়ে গেছিল বাদশা তুবা তৈরি করে দিয়ে একটা চিঠি লিখে দিয়ে গেছিল যে আখিরি নবী এলে আমার এই চিঠিটা তাকে দেবে বলুন সুবহানাল্লাহ তো বাদশা তুবার সঙ্গে যারা ছিল ওরা বলল বাদশা তুবা এটা আখিরি নবীর জায়গা আর আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এই মাটিতে শাসিত হবে ময়দানে মাশারে আল্লাহ নবী মদিনা শরীফ থেকে উঠবে এই মাটি থেকেই নবী পাক খুশি হয়ে বলছে ওই জন্য মদিনাবাসীর লাকাব হবে আনসারী কি যদি বলো কি আনসারী মানে কি আনসারী মানে কি সাহায্যকারী যদি বলো সুবহানাল্লাহ এই জন্য যুদ্ধ হচ্ছে ওদের সঙ্গে বন্ধ হয়ে গেলে আবার শত্রু পক্ষকে খাওয়ার বয়ে বয়ে খাওয়াচ্ছে তার মানে কি সাহায্য করছে আনসারী মানে সাহায্যকারী বাদশা তুবা বললেন এদের সঙ্গে আর যুদ্ধ করব না জোরে বলে সুবহানাল্লাহ এইভাবে এই জন্য আল্লাহ নবী বলেছেন কোন হাদিসে যদি আল্লাহ পাকের কাবা শরীফে হজ যদি আদায় করতে যায় হজের কাজ সম্পূর্ণ করে মদিনা শরীফে আমার রাসূল পাকের মাজার যদি জিয়ারত করতে যায় ও হাজী সাহেব মদিনাবাসীকে দুঃখ দিও না আল্লাহ নবী বলছেন কোন হাজী সাহেব যদি মদিনাবাসীকে কষ্ট দেয় এর হজের ক্ষতি হতে পারে কারণ আল্লাহ নবী বললেন ও সাহাবীরা মদিনাবাসী হলে আমি রাসূলুল্লাহর প্রতিবেশী জেনে বলেন সুবহানাল্লাহ মদিনার মানুষেরা আমাকে সাহায্য করেছে কি আর মক্কার মানুষেরা আমাকে তাড়িয়ে দিয়েছে আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে আমার নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় চলে এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই সেই হজ রাসূলুল্লাহ জীবদ্দশায় দুবার গায়েবানা জানাজা পড়েছিলেন কবার এই আমরা কোন মাযহাবের মানুষ আমাদের মাযহাবের মানুষ হানাফি আমরা কি হানাফি শাফিঈ মালিকি হাম্বলি এই চারটি মাযহাব চারজন ইমাম তো আমাদের ইমামের নাম আমাদের ইমামের নাম কি আমরা তো হানাফি মাযহাবে আমাদের ইমামের নাম আযম আবু হানিফা নয় আমাদের ইমামের নাম হচ্ছে নুমান বিন সাবিত
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি নাম আমাদের ইমামের নাম? নোমান বিন সাবিত, ইমাম আযম, সবথেকে বড় ইমাম আবু হানিফা, হানিফার বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমাম সাহেবের নাম কি? নোমান বিন সাবিত। মাযহাবের ইমাম কোনটা বলে গেছে? আটটা না? মাযহাবের চারটি। হানাফি মাযহাবে গায়েবানা জানাজা আছে। বাংলাদেশের আল্লামা আব্দুল বার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ও আমিরা হুজুরের ইন্তেকালের পরে আমাদের ইন্ডিয়ায় বহু জায়গায় গায়েবানা জানাজা হয়েছিল না হয়েছিল? দিলওয়ার হোসেন সাঈদীর লাশ বাংলাদেশে, ভারতে হাজার হাজার মানুষ সব লাইন দিয়ে গায়েবানা জানাজা হবে। হানাফি মাযহাবে হবে। নবী আমার দুনিয়া বাদশাহ জীবনে দুবার গায়েবানা জানাজা পড়েছিলেন। ও মুসাফির সুন্নাত এক নাম্বার হলো এই যে বাদশাহ তুব্বাত বারে আমিনী আল্লাহ নবীর জন্য যে ঘর বানিয়ে দিয়ে গেছিল, আল্লাহ নবী খুশি হয়ে বাদশাহ তুব্বার গায়েবানা জানাজা আল্লাহ নবী আলাইহি করেছিলেন। ও নবীরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণেরা সর্বপ্রথমে কোন জায়গায় হিজরত করেছিল জানেন? বলেন না কোন জায়গায়? মক্কা, তায়েফ, আবু সুফিয়ান। যদি বলুন সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান যিনি বাদশা ছিলেন, এই বাদশার নাম ছিল বাদশা নাজ্জাশী। নাজ্জাশী মুসলমানদের হেল্প করেছিল, সাহাবীদের থাকার জায়গা দিয়েছিল বাদশা নাজ্জাশী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজ্জাশীর ইন্তেকালের পরে আমার রাসূল নিজে গায়েবানা জানাজা পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ জীবদ্দশায় দুবার গায়েবানা জানাজা পড়েছেন। একটা হলো বাদশা তুব্বা আকবর ইয়ামিনী, আর দ্বিতীয় নাম্বার বাদশা নাজ্জাশী। এই দুটো মানুষের গায়েবানা জানাজা রাসূলুল্লাহ গায়েবানা জানাজার ইমাম হয়েছিল। وعمرنا صنع فينا نبينا جنودنا بارسا حبيب الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم নবী আমার ওই কাফের দোতলাবাড়ির মধ্যে আল্লাহ নবী গোরাকে বিদু সালার হলেন। গোরা খাবার নবীকে নিয়ে গিয়ে এবারে বাইতুল মুকাদ্দাসের কাছে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল এটা আবার করবে না। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটাই হলো বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস বলা যায়, মুকাদ্দাস বলা যায়। যে মসজিদটা নিয়ে সবথেকে বেশি এখন ঝামেলা কি? আল্লাহু আকবার, বাইতুল মুকাদ্দাস। রাসূল বোরাক থেকে নামলেন, নেমে হেঁটে যাবে, কিন্তু জিবরাইল আমিন বোরাককে ধরে 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 টেনে টেনে দিয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ দেখছে বোরাককে টেনে টেনে নিয়ে গিয়ে পাহাড়ে দাঁড়িয়ে লাগলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নিজের হাতে আঙুল দিয়ে পার
পাহাড়ের পাথরের উপরে গুতা মারলেন হযরত জিবরাইলের আঙুলের গোটা পাহাড়ের পাথর ফুটো হয়ে গেল। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হযরত জিবরাইল বোরাককে ধরে নিয়ে গিয়ে ওই পাহাড়ের পোড়া দড়ি ঢুকিয়ে দিয়ে ভালো করে বাঁধলেন। বোরাককে পাহাড়ে বেঁধে ফেলেছেন। তো রাসূল জিজ্ঞেস করছে, ভাই আখি জিবরিল, বোরাককে আপনি বাঁধলেন কেন? কারণটা কি? আমার জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন যাবেন বাইতুল মুকাদ্দাসে। 1,24,000 2,24,000 নবী রাসূল গণেরা রূহানী হালতে সব হাজিরা দিয়ে বসে আছে, আপনি হবেন ইমাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে নামাজ পড়াবেন, আর নামাজ পড়া থেকে যদি মনে হয় আমার বোরাক চলে গেল, না বোরাক আছে, নামাজের ডিস্টার্ব হবে না? হবে না? আরে কেউ যদি নতুন হাওয়াই চপ্পল বাটার জুতো কিনে মসজিদে জুম্মার দিনে যায়, সত্যি কথা বলে নামাজ সঠিক হবে? আল্লাহু আকবার। না বেড়াতে একটু আগে কিনে নিয়েছি, কি হলো? ওই জন্য মসজিদে ঢোকার আগে নিজের জুতো হেফাজত করে রেখে তারপর ঢোকবো, নামাজের ক্ষতি হতো। আপনি বেড়া চালাবার থেকে ফিরে এসছেন রাত্রিরে, খুব খুব ক্ষুধা পেয়ে, আপনার বিবি গরুর গোশ দিয়ে ভাত একেবারে ঢাকা দিয়ে ব্যবস্থা করবে। আপনার এশার নামাজ পড়া হয়ে গেল। এখন এশার নামাজ আগে পড়বেন না ভাত আগে খাবেন? ও নামাজ বহু হবে। আল্লাহু আকবার। গুরু গুরু ভাত খাবে, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নফস ওকে টেনে দেয়। এই জন্য নামাজের আগে তুই ভাত খা। এই কোথায় কি করে বস? আল্লাহু আকবার। হ্যাঁ, তো ভাত আগে খেতে, আসরে ওযু করেছে, খুব ঠান্ডা তো, মাগরিবে ওযু করে না, এমন নিয়ত করেছে সেই এশাই ওযু করব। এদিকে পেশাব এত লেগেছে, এখন পেশাব না ফিরে যদি ওই অবস্থায় নামাজ পড়ে, নামাজ মাকরুহ হবে না? নামাজ মাকরুহ হবে। পেশাব পায়খানা লাগিয়ে আগে থাকতে হবে। যদি আগে ক্ষুধা পায়, আগে আপনাকে খেতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আমাদের সোনালী ও নবী আমার দুনিয়া বাদশাহ দেখলেন, বোরাককে বেঁধে ফেলে দিল। নবী আমার বাইতুল মুকাদ্দাসে চলে ঢুকলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লড়া ধরে আল্লাহর নবীকে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিলেন। পিছনে 1,34,000 মতান্তরে 2,34,000 নবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে নবী আমার ইমামতি করলেন। এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন সমস্ত আম্বিয়া নবী আলাইহিস সালামের ইমাম। ধরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পিছনে রূহানি হালতে সব নবীরা ইক্তেদা করেছিলেন। রাসূলুল্লাহ বার হবে বাইতুল মাকদাস থেকে, জিবরিল একটা পাত্রে 3টে গ্লাস নিয়ে দাঁড়িয়ে, 3টে গ্লাস
একটা গ্লাসে দুধ, একটাই মধু, আর একটা ফলের রস। জিবরাইল সালাম শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার একটা ইমতিহান হবে, পরীক্ষা হবে। এই তিনটের ভিতরে দেখেন কোনটা আপনার চয়েস। নবী আমার জিবরিল বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মধুতে হাত দিলেন না, আল্লাহ নবী ফলের রসে হাত দিলেন না, নবী আমার দুধের গিলাস ধরলেন। হযরত জিবরাইল হাসতে লাগলেন, আল্লাহর নবীর নির্বাচনটা ঠিক হয়েছে। আল্লাহ নবী দুধের গিলাস ধরেন, নবী আমার ডাক্তার করে পান করছেন। আল্লাহ নবী একটু দুধ অবশিষ্ট রয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, এই দুধের পাত্র। হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নির্বাচন ঠিকই করেছেন। আপনি যদি মধু অথবা ফলের রস পান করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেশিরভাগ উম্মত মদখোর হয়ে মারা যেত। মদখোর হয়ে মারা যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুধের গিলাস ধরেছেন। ইয়া নবী আল্লাহ, এই দুধটুকু সব যদি পান করে নিতেন, আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতিদের জীবনের যত গুনাহ সব আল্লাহ এমনি মাফ করে দিতে। আল্লাহ রাসূল বললেন, ভাই আখি জিবরিল, গ্লাসটা আর একবার হবে, সুবহানাল্লাহ, আরেকটা চান্স, আরেকটা চান্স হবে না? রাসূল বললেন, কি ভুল করলাম, দুধটুকু সব পান করলে আমার উম্মতদের বিনা হিসাবে জান্নাত হতো। জিবরাইল, আরেকবার দাও না গ্লাসটা। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর হবে না। নবী আমার উম্মতের দুঃখী দুঃখী, নবী আমার উম্মতের সুখী সুখী, সারাটা জীবন ধরে গুনাহগার উম্মতের কথা মনে করে আল্লাহর নবী জীবনে কোনদিন পেট ভরে খেলেন না, আরামের বিছানায় ঘুমালেন না। সোনাবাড়ি কিনা বাড়িতে বসে আছে, তুমি জানো না তোমার নবী যখন মদিনা শরীফের রওজা থেকে উঠবেন, ময়দানে মাশরে আল্লাহ নবীর গায়ে কাদা মাখা থাকবে। জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের বদলে কাদা মাখানো। আল্লাহ নবী জবাব দেবেন, আখি জিবরাইল, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে রওজা শরীফে আমি আরামের ঘুমায় না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কিনেছি, আমার উম্মতের জন্য
আমি মদিনার রোজাদারে একটু সুখ দিলাম না। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাইতুল মুকাদ্দাসের মাহলে বুরাকির দিকে সওয়ার হলেন। ও মুসলমানের জালিরা, ও মুমিনেরা, এবার আমার নবীকে উযু আকাশ ভ্রমণ করবেন এই জমিন থেকে ও আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। তাড়াতাড়ি বলুন এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটা জানা আছে কি? সপ্তাহের মধ্যে যাওয়া হবে না? জমিন থেকে একটা সাইকেল আসমানের দিকে উঠবে, সপ্তাহের মধ্যে যাওয়া যাবে আসমান? কদিন লাগবে? 3-10? এক বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 400 বছর নয়। আল্লাহ হাবিব ফরমাচ্ছেন দুনিয়া জমিন থেকে প্রথম আসমানে যেতে 500 বছর সময় লাগবে। প্রথম আসমান থেকে আল্লাহ 500 বছরের মতো মোটা করেছে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে বুরাকের দিকে বসালেন। প্রথম আসমানের দরওয়াজা কাছে ঠোকা দিচ্ছে। আসমানের তার দক্ষিণে দরজা খুলে দাও। দরজা খুলে দাও, যার জন্য আল্লাহ আসমান বানিয়েছে, যার জন্য আল্লাহ জমিন বানিয়েছে। প্রথম আসমানে তার লক্ষ্মী স্থান দরওয়াজার কাছে কে এসেছে বাবা? ওই সময় আমার বলেছিল আখিরি জামানা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী প্রথম আসমানে উঠলেন। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা আমার দয়া নবীকে আহলান সাহলান মারহাবা সুস্বাগতম জানালেন। প্রথম আসমানের আমাদের আদি পিতা হযরত সঙ্গে আল্লাহ নবী দেখা হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই আখি জিবরাইল ওই বুড়ো মানুষটাকে? হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হলেন আপনার পিতা, আমার সকলের বাপ হযরত সফিউল্লাহ। বাপদা ছেড়ে আখিরি জামানা নবীকে সুস্বাগত জানালেন।
সব ফেরেশতারা দাঁড়িয়ে মারহাবা মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সুবহানাল্লাহ। নবী আমার নবী ও এবারে ফেরেশতা জিবরিল আমিন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয় আসমানের দ্বার রক্ষী জিজ্ঞাসা করলো কে এসেছে বাবা? বলল হযরত মুহাম্মদ। দরওয়াজা খুলে দাও দরওয়াজা খুলে দাও হলো। ও আমিনা আসমানের উপরে উঠে নবীর সঙ্গে দেখা হয়েছিল। একজন হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মদিনা শরীফে হবে আমার রাসূলুল্লাহর পাশে হবে না হবে একটা জায়গা এখনো ফাঁকা আছে। আমরা অনেকে দেখবেন গজল গাই, ওরে ভূমি মদিনার ভূমি আসে না, খুব তো ভাইরাল গজল বলছে দুই পাশে দুই সাথী। না না না, রাসূলুল্লাহ দুই পাশে আবু বকর ওমর নেই, রাসূলের কাঁধ বরাবর হযরত আবু বকরের মাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু বকরের কাঁধ বরাবর হযরত ওমর হুজুরের মাজার। এক এক আর একটা ধার ফাঁকা আছে। ঈসা আলাইহিস সালাম বিনা ভাবে বানিয়েছিলেন রূহুল্লাহ, আল্লাহ পাকের ফুখরুহ হযরত মা মারিয়াম আলাইহিস সালামের পেটে যখন আল্লাহ নবী ঈসা এসে গেছে, ও আমার বেয়ানা মা মারিয়াম আলাইহিস সালাম অনেক চিন্তিত হয়ে গেছিল। আমি যে কুমারী আর আমার পেটে বাচ্চা, আমি জবাবটা দেব। জেরুজালেমের মানুষেরা বলেছিল আরে মসজিদে তো কেউ থাকে না জাকারিয়া আর মারিয়াম ছাড়া। আর জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন আম্মাজান বা মারিয়ামের খালু আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। एक काल জাকারিয়ার কাজ। নাউজুবিল্লাহ বলেন কোন